টাকাটা একটা মহৎ কাজে ব্যবহার করা হয়েছে, আপনারা কেউ চিন্তা করবেন না। ইস, চোরের বার বড় গলা। আচ্ছা কদি এই টাকাগুলো কোন কোন মহৎ কাজে খরচটা করলি? শুনুন শুনুন তাহলে। আর প্রতিদিন যেভাবে আত্মহত্যা করতে চান, আজকে তো আমি না থাকলে গেছিলেন রেল লাইনের নিচে। মোশাররফ ভাই, আপনি আমাদের সাথে এফডিসিতে 20টা বছর ধরে প্রোডাকশনে কাজ করেন, আমি তো অল্প কিছুদিন হলে আসি, তাই না? আমরা কি শুনতে পারি না নাকি? ভাই, আপনার গল্প আমি শুনবো, খাওয়াটা শেষ করেন। নেন নেন নেন, শুরু করেন। খান তো। আরে মোশাররফ ভাই, কি হয়েছে আপনার? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরে খান, আপনার গল্প শুনবো আগে। বলেন কি হয়েছে, বলেন তো। বাবা, আমার অনেক সমস্যা। আমার মেয়েটার ক্যান্সার হয়েছে, অনেক টাকা পয়সা লাগে। আমাদের তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে মেয়েটা চিকিৎসা করব? মা মরা, মেয়েটা মেয়েটালে অনেক চিন্তিত আছি আমি কি করব? আমার কোনো কিছু ভালো লাগে না তো। মোশাররফ ভাই, আপনি কোনো চিন্তা করেন না। মামা, আমি ভালো হব না? হ্যাঁ মা, তুই ভালো হবি, তুই ভালো হয়ে যাবি। তোর মামা তোরে কথা দিতে আছে, তোর মামা তোরে ভালো করবো। হিরো ভাই, এরপর কি হলো? ছোট্ট মেয়েটার মাথায় হাত রেখে বলেছিলাম তার বাবার কষ্ট দূর করবো। শুধুমাত্র মেয়েটার বাবার কষ্টের কথা চিন্তা করে কোথায় না নেমেছি। ফুটপাতে, রাস্তাঘাটে, শহরে, গ্রামে, গঞ্জে সব জায়গায় দেখেছি। তারপর মেয়েটাকে বাঁচাতে গিয়ে সপ্তাহে মাত্র 2000 টাকা জোগাড় করতে পেরেছিলাম। তারপর কত অপমান, অপবাদ, চিটার, বাটপার, কত কিছু শুনতে হয়েছে। গলা ধাক্কা, থাপ্পড়, সবকিছু খেয়েছি শুধুমাত্র মেয়েটাকে বাঁচানোর জন্য। লিফলেট, সোশ্যাল মিডিয়া, ফেস্টন, সবভাবে ট্রাই করেছি। টিভি মিডিয়াও বাদ রাখিনি, কিন্তু তারাও প্রচার করেনি। তাই তোমরা অসৎভাবে মানুষকে ঠকিয়ে টাকা কামাই করে ফেললে। গরিবরাই গরিবের দুঃখ বোঝে। আমি চাইনি বড় লোকের অসৎ ইনকামের টাকা দিয়ে নিষ্পাপ শিশুটি জীবন বাঁচুক। তাই আমি গরিবদের থেকে যে টাকাটা নিয়েছি, সেটা প্রতারণা বলেন, মিথ্যা বলেন, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। তোমরা মহৎ কাম করছো, কিন্তু তবু তোমরা অপরাধী। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। আপনারা চাইলে আমাকে পুলিশে দিতে পারেন, চাইলে মেরেও ফেলতে পারেন, কিন্তু শিশুটিকে বাঁচানোর জন্য এর চেয়ে ভালো উপায় আমার কাছে ছিল না। আপনারা আমাকে ক্ষমা করবেন। ও তাহলে এই অবস্থা, ইউ আর আন্ডার অ্যারেস্ট হিরো। এই বাদন খোলো। এই নিয়ে চলো, এই নিয়ে চলো। দাঁড়ান অফিসার, তুমি পুরো পৃথিবীর কাছে ভিলেন হলেও তুমি কিন্তু আমার কাছে হিরো। আমি জানি তুমি কতটা ভালো মানুষ। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য লড়াই করে যাব। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই চলো। কেউ জানে না কার কপালে কি যে লেখা থাকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।